আশুলিয়ার নবীনগরে থেমে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুন লাগার 1 ঘণ্টা পর পরিবহন শ্রমিক সহ এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার রাত 10টা 30 মিনিটে পানিশাইল এলাকায় জ্যোতিষ সিএনজি সংলগ্ন একটি স্থানীয় থেমে থাকা পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা 2 অজ্ঞাত ব্যক্তি গাড়িতে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় থেমে থাকা বাসের ভেতর ধোঁয়া মোছার কাজ করছিলেন 2 পরিবহন শ্রমিক। হঠাৎ আগুন দেখে আতঙ্কিত 2 শ্রমিক বাস থেকে লাফিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। পরে তাদের চিৎকারে পাশের সিএনজি স্টেশনের কর্মচারী ও এলাকাবাসী এসে বাসের আগুন নেভায়। এ সময় ফায়ার সার্ভিস কিংবা পুলিশে খবর দেওয়া হলেও তাৎক্ষণিক ঘটনাস্থলে কেউ পৌঁছেনি। পরে রাত 12:30টার দিকে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে, তবে দীর্ঘ 1.5 ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে না পৌঁছায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়েছে। আশুলিয়ার বাইপাইল সড়কের সরকার মার্কেটের সামনে আরেকটি থেমে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর 5:30টার দিকে থেমে থাকা ওই বাসের পেছনের কাচ ভেঙে আগুন ছুড়ে দেওয়া হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। অনেক এই দুর্ঘটনার পর এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? এর আগে আপনি তো গিয়েছিলেন চক্রবর্তী এলাকায়, সেখানকার পরিস্থিতি কেমন? তিশা, আমি এই মুহূর্তে আছি বাইপাল আব্দুল্লাহপুর যে সড়ক, সেই সড়কটি সরকার মার্কেট এলাকা। আপনাকে জানিয়ে রাখি যে গেল ভোর রাতে কিন্তু এখানে যে আলিপ পরিবহন, সেই আলিপ পরিবহনে কিন্তু বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় কিছু দুর্বৃত্তরা। তারা মোটরসাইকেল যোগে এসে বাসটির কিন্তু পেছন থেকে প্রথমে আগুন দেয় এবং এই বাসে কিন্তু ঘুমন্ত অবস্থায় থাকা একজন হেল্পার থাকে, যিনি কিন্তু আজ পান যে বাসটিতে আগুন লেগেছে এবং তারপরে তিনি এখান থেকে বের হয়ে যান। আপনি দেখতে পাচ্ছেন যে ক্যামেরার মাধ্যমে যে বাসটিতে কিন্তু পুরোটি বশীভূত হয়ে গেছে। এই বাসটির কোনো অংশই কিন্তু বাকি নেই। এবং আমরা কিন্তু গতকাল রাত্রেও দেখেছি যে এই নবীনগর চন্দ্রা সড়কের যে গাজীপুর এবং আশুলিয়া যে সীমান্তবর্তী এলাকা, সেখানেও কিন্তু একটি বাসে আগুন দিয়েছে। আমি এই বাসে অবস্থান করা একজন হেল্পারের সাথে কথা বলবো, যিনি গতকাল রাত্রে এখানে ছিলেন। আচ্ছা, বুঝতে পারলাম, আমি গাড়ির মধ্যে ঘুমাইছিলাম। ঘুমান্ত অবস্থায় হঠাৎ করে দেখি চারপাশে আগুন লেগে গেছে। আগুনের তাপে আমি জাগটা পায়ে দেখি, আমি জানলা দিয়ে দ্রুত লাফ দেওয়ার পরে দেখি সামনে হুন্ডা নিয়ে হেলমেট পরা 4জন মানুষ 2 হুন্ডায় সিকিউরিটি গার্ড সামনে আগে আসছে। ততক্ষণে ওরা ফাঁকা গুলি ছুটছে। ছুটার পরে আমি আতঙ্কে দৌড়াদৌড়ি ছুটাছুটি করছি। যেমনটি শুনছিলেন যে তিনি কিন্তু বলছিলেন যে তিনি যখন বের হয়েছিলেন তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু যে দুর্বৃত্তরা তারা কিন্তু গুলির আওয়াজ দেয়, এরকমটি কিন্তু তিনি জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু গতকাল ভোর রাতে কিন্তু আমরা জানতে পেরেছি যে এই বাসটি কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে সে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তারপরে পুলিশ আসে। কিন্তু আমরা যে আশুলিয়া এবং গাজীপুর যে সীমান্তবর্তী এলাকায় যে বাসটিতে আগুন দিয়েছে চক্রবর্তী, সেখানে কিন্তু আমরা পুলিশের উপস্থিতি তেমন দেখতে পাইনি। তিশা, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আশুলিয়ার বাইপাইল সড়কে থেমে থাকা একটি বাসে আগুন দেয়, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জাহিদুল ইসলাম।